আসলে কিছু না, পাবলিক ওর সাথে একটু চু কিত 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 খেলেছে। শুয়ে আর ও কোথা মেরেছে, কোথাও কোথাও দেখলে একটু কাতু কুতু দিলেও শুয়ে পড়লো। জনতার আক্রোশ, লোকে যে পেটি পেটি ডিম কিনছে, অমলেট করে খাবে, হাফ বয়েল করে খাবে, তার জন্য না, তৃণমূল নেতা খুঁজছে ডিম নিয়ে। বললেন ব্যানার্জি মরা মেরে খুনের দায় শুভেন্দু অধিকারী কেন নিতে যাবে? ওকে তোর দলের লোকেরা মারছে। দেখো ওকে কে কে মারতে পারে? কাঞ্চন মারতে পারে, আচ্ছা ওকে মারতে পারে হচ্ছে রাজীব ব্যানার্জি, ওকে মারতে পারে। ওকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার বলেছিল মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, কুশপুত্র লেখা পড়িয়েছিল। সানডে হো ইয়া মানডে, রোজ খাও আন্ডে, কারণ আন্ডা খেলে নাকি দেশের অপুষ্টি দূর হবে। কিরম ও কিন্তু এরকম হৃষ্টপুষ্ট অভিষেককে মারবার জন্য তো ডিমোরা পারছে না, সেই জন্য মুরগিদের হেভি রাগ, বলছে আমরা আর এত সস্তায় ডিম দেবো না। পুলিশ পুলিশ ছিল বলেই আজকে বাড়িতে ফিরেছে বাবু সোনা, না তো খোকা বাবু আজকে বাড়িতে প্রত্যাবর্তন হতো না। খোকা বাবু তো ধরা পড়েছে তো সব তৃণমূলের লোকেরাই। কালকে যাদের ছবিতে দেখা গেছে সেই হিসেবে যাদের গ্রেপ্তার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো সব তৃণমূল। লাভলি মৈত্র ঘনিষ্ঠ সব লাভ, যে ইটটা ছুঁড়লো সে তো লাভলি মৈত্র ডান হাত। লাভলি মৈত্র কেন বাইরে? লাভলি মৈত্র বাইরে কেন? তিনি করিয়েছেন কিনা খোঁজ নিন। টিকিট কেটে দেওয়ার গল্প ছিল। উদম মানে হচ্ছে জামা কাপড় থাকবে না, ও সব পিসির থেকে শিখেছে, পুরোটাই অন ক্যামেরা ছিল। ঢিলটা কি ইনভিজিবল নাকি? ভয়ঙ্কর ব্যাপার। পরিস্থিতি কিন্তু তৃণমূলীদের জন্য নেপালের মতন হয়ে যাচ্ছে, শ্রীলঙ্কার মতো হয়ে যাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে গেলেন। আর উনি কার কার বাড়ি দেখতে যাবেন সেটা এখন উনি ঠিক করুন। না তার মাথায় এই হসপিটালে ভর্তি হয়নি করলেন না। যা বেচারা ভাইপো ডিম খেয়ে 4টে হসপিটাল ঘুরলো, আর ওর যদি মাথায় ইট লাগলো, ধপাস করে শুয়ে পড়লো। হ্যাঁ, আসলে কিছু না, পাবলিক ওর সাথে একটু চু কিত 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 খেলেছে। শুয়ে পড়লো তো দাদা, আপনি ও বলছেন যে শুতেই ভালোবাসে। হ্যাঁ গো, বলছে বিজেপি আমাকে রক্তাক্ত করে দিল। আর রক্তটা কোথায়? শুভেন্দু অধিকারী না না, রক্তটা দেখাতে হবে। রক্তাক্ত করেছে শুনলাম, কিন্তু মাথায় রুমাল দিয়ে তিনি রুমালে তো আর সাদা রক্ত, কি সাদা রক্ত আরশোলার মতন? ওর কি হিমোগ্লোবিন না হিমোসায়ানিন, ওকে বলতে হবে। ওর শরীরে কি আছে? হিমোগ্লোবিন আছে তো, তাহলে সাদা রক্ত তো নয়। তো রক্তটা দেখাও ভাই। শুভেন্দু অধিকারী বললেন ব্যানার্জি মরা মেরে খুনের দায় শুভেন্দু অধিকারী কেন নিতে যাবে? ওকে তোর দলের লোকেরা মারছে। দেখো ওকে কে কে মারতে পারে? কাঞ্চন মারতে পারে, আচ্ছা ওকে মারতে পারে হচ্ছে রাজীব ব্যানার্জি, ওকে মারতে পারে। ওকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার বলেছিল মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, কুশপুত্র লেখা পড়িয়েছিল। যারা কুশপুত্র লেখা পড়ায় তারা হয়তো টার্গেট ছিল ওকেও করবে, তাই তৃণমূলের বিজেপির প্রয়োজন নেই তৃণমূলের নেতাদের আজকে মারা। আইসি কারণ এরা এখন অনেকটা ওই কবিতাটা পড়েছো, অন্ধ কানাই পথের ধারে গান শুনিয়ে ভিক্ষে করে, ওদের আর সেই অবস্থা। ওদের মারবে কেন? আইসি জোর করে আমাকে মার খাওয়াচ্ছে। শুভেন্দু মাইনে দেয় না, তারপরে আমাকে জোর করে মার খাওয়াচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার দলে কিছু লোকজন রয়েছে যারা কবিতা লেখে আর বিজেপির দালালি করে। তার মানে এটা মমতা ব্যানার্জিকে বলেছে? কবিতার কে লেখে ওর দলে? একমাত্র মমতা। যারা কবিতা লেখেন বিজেপির চামচাগিরি করে তাদের বিরুদ্ধেও প্রতিবাদ করুন, কল্যাণ ব্যানার্জি তো বলেছে। করুন। তার মানে ও সেই ওর কিন্তু ওর দলের বিরুদ্ধেই ক্ষোভ। ও বিজেপির চামচাগিরি করে, বিজেপি তো করে না। না তার মানে কি ওরা তারা কারা? তারা তো দলেরই লোক। কবিতা লেখে কে? কবিতা লেখে মমতা ব্যানার্জি, আর কে আছে আমি জানি না। স্যার, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে অ্যাপোলোতে গেল, তারপরে বেলভিউতে গেল। বেলভিউতে বেশিক্ষণ রাখা হলো না। আপেল কমলা লেবু যেখানে যাক, ওকে বলেছে প্যান 40 খাও। এটা দেখা যাচ্ছে, সত্যি মিথ্যে জানি না। প্রেসক্রিপশন বলছে প্যান 40, ভাবা যায়? প্যান 40 দিয়ে ডাক্তার ছেড়ে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো হাসপাতালের মধ্যে একেবারে যে বেলভিউ সিও রয়েছে তাকে চমকাচ্ছে। সে তো একটুও চমক খায়নি, সে তো একটুও চমক বেলভিউয়ের খায়নি। জন্য আমি দরকার মমতা ব্যানার্জির চিকিৎসাটা দরকার মমতা ব্যানার্জি। তিনি বলছে আমি বেলভিউয়ের জন্য কত কিছু করেছি, আপনারা অভিষেককে রাখতে চাইছেন কি না। করেছেন বেলভিউর জন্য সেটাও বলুন, আমরা জানবো। একজন মুখ্যমন্ত্রী একটা প্রাইভেট হাসপাতালের জন্য কি করেছেন যিনি সরকারি হাসপাতালের জন্য করেননি, জানাতে হবে তো। উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। বেলভিউর জন্য উনি কি করেছেন বলুন, আমরা সেটা নিয়ে তদন্ত করবো। বাড়িটাকে হাসপাতাল বানিয়ে চিকিৎসা করবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনিই তো বাড়িটা পাগলা কারোর ছিল, সেটাও তো চিকিৎসা কেন্দ্রই হলো। সেটা তো এমনি চিকিৎসা কেন্দ্র হলো।
পাগলাগারদ কি চিকিৎসা কেন্দ্র নয়, মানসিক চিকিৎসার কেন্দ্র। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এত কথা বলতো, সে বলছে কেন্দ্রীয় বাহিনী লাগবে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স, বলছি এত ডিম খেয়েছে, জুতো খেয়েছে, তারপরেও তিনি আরে মুরগি এখন বলছে আমরা আর ডিম পারবো না, বলছে আমরা এই বিজ্ঞাপনটা দেখেই ডিম দিয়েছি, সানডে হো ইয়া মানডে, রোজ খাও আন্ডে, কারণ আন্ডা খাইলে নাকি দেশের অপুষ্টি দূর হবে। কিন্তু এরা হৃষ্টপুষ্ট, অভিষেককে মারবার জন্য তো ডিম ওরা পারছে না, সেই জন্য মুরগিদের হেভি রাগ, বলছে আমরা আর এত সস্তায় ডিম দেবো না। কালকেই তো সিআইডি গেছিল জাল সইয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেটা থেকে এসকেপ করার জন্য এটা করছে কিনা সেটাও ভাবতে হবে। সই জাল করেছে এরা, কি এরা গরু চুরি করে, কয়লা চুরি করে, এরা চাকরি চুরি করে, মানুষের ভবিষ্যৎ চুরি করে, এরা অন্য লোকের বউ চুরি করে, এবার এরা সইও চুরি করবে। এখন সায়ন্তিকা সায়নীতে ওর কি উদ্দেশ্যে ওদের খুঁজছে কুণাল ঘোষ, সেটা তো আমি বলতে পারবো না। কেন্দ্রীয় আরো তো অনেকে দাদা দাদা করতো, ওর হঠাৎ সায়ন্তিকা আর সায়নীর পেছনে কেন পড়লো, এটা ভাবতে হবে বিষয়টা। ডাল মে কুছ কালা লাগতা হয় মুঝে। না, পুলিশ ছিল বলে আজকে বাড়িতে ফিরেছে বাবু সোনা, না তো খোকা বাবু আজকে বাড়িতে প্রত্যাবর্তন হতো না খোকা বাবু। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে ডিসি নর্থ আমাকে থ্রেট করেছে, দেখুন এই দেখুন ফোন তুলে দেখাচ্ছে, ডিসি নর্থ আমাকে থ্রেট করেছে। সময় কি ভয়ঙ্কর জিনিস না, যে ডিসি নর্থ ওনাকে দেখলে উঠতো বসতো, বাড়িতে খিচুড়ি বিলি করতো, তারা এখন থ্রেটও করছে। সময় পরবর্তীতে আর আর কে কি বাকি রয়েছে? কিছুই বাকি নাই, এরা জেলে গেলে সুস্থ থাকবে এটা বলতে পারি।